বৈরী দেশগুলোর উপর ক্রমাগত চাপ সৃষ্টি করাই বুমেরাং হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য, যার ফলে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো একজোট হচ্ছে। চীনের বহুল আলোচিত সামরিক প্রদর্শনী এবং কুচকাওয়াজের প্রেক্ষিতে এমনটি মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এর পাশাপাশি পশ্চিমা দেশগুলোকে নিজের সামরিক সক্ষমতা দেখানো এই প্রদর্শনীর উদ্দেশ্য বলে মনে করছেন অনেকেই। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। চীনের বহুল আলোচিত সামরিক কুচকাওয়াজ ও প্রদর্শনী নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে তোলপাড়। পশ্চিমা বিরোধী হিসেবে পরিচিত দেশগুলো সামিল হয় চীনের এই আয়োজনে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলছে যুক্তরাষ্ট্র। ফলে তিন দেশেরই সার্বজনীন শত্রুতে পরিণত হয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রকে শক্ত কোনো জবাব দিতেই ঐক্যবদ্ধ হয়েছে তিন দেশ। এর পাশাপাশি নিজের সামরিক সক্ষমতা সম্পর্কে পশ্চিমকে কড়া বার্তাও দিল বেইজিং। এটা তো পরিষ্কার যে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের চাপে রয়েছে। এই তিন দেশের ওপরই বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এবং কড়াকড়ি রয়েছে যুক্তরাষ্ট্রের। ফলে তিন দেশ যুক্তরাষ্ট্রকে তাদের একই ধরনের শত্রু হিসেবে গণ্য করছে। তাই যখনই এই দেশ একসাথে কোনো কাজ করবে, তখনই ধরে নিতে হবে যে যুক্তরাষ্ট্র বিরোধী শক্তি কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে। এই আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল চীনের যে সামরিক সক্ষমতা তা নিয়ে বৈরী দেশগুলোকে একটি স্পষ্ট বার্তা দেয়া, কারণ পশ্চিমা দেশগুলোও এই আয়োজনের উপর গভীর নজর রেখেছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি তাহলে নতুন কোনো জোট গড়তে চলেছে চীন? আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির গবেষকরা মনে করছেন, মার্কিন বিরোধী শক্তিগুলোর কার্যকর কোনো জোট না হলেও এসব দেশগুলোর একই প্ল্যাটফর্মে কার্যক্রম আরও জোরালো হবে। চীন এবং রাশিয়াকে আরো কাছাকাছি এনেছে ইউক্রেন যুদ্ধ। এর আগে রাশিয়ার তেমন একটা ঘনিষ্ঠ মিত্র ছিল না চীন, কিন্তু ইউক্রেন যুদ্ধে মস্কোকে বড় ধরনের সামরিক সহায়তা দিচ্ছে বেইজিং, যা পুতিনের শাসন এবং রুশ আগ্রাসনকে কার্যকর রাখার পেছনে বড় ভূমিকা রাখছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ন্যাটোর আদলে নতুন সামরিক জোটের পরিকল্পনা রয়েছে চীনের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।